এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, হত্যার ঘটনা নিয়ে পুলিশ কি বলছে, আইনি প্রক্রিয়া কোন পর্যায়ে আছে এবং স্থানীয়রা আসলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ করছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাস ধরে আমরা বলে আসছি যে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি। একের পর এক হত্যাকাণ্ড, হত্যা চেষ্টার জন্য গুলি করা, তারপরে তাকে ধারালো অস্ত্র আঘাত করা, প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, এগুলো কিন্তু নগরীতে একেবারে অহরহ অবস্থা বিরাজ করছে। ফলে নগরে যে স্বাভাবিক মানুষের স্বস্তি বা মানুষের যে নিরাপত্তা তা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং এ কারণেই খুলনা মেট্রোপলিটন পুলিশের অপসারণের দাবিতে খুলনা কিন্তু আন্দোলন চলছে। যাও, আমি আছি মাহবুবের বাসার সামনে। এই যে ঈদ দিয়ে যে জায়গাটা ঘেরা দেখা যাচ্ছে, এই স্থান থেকেই মাহবুবকে গুলি করে হত্যা করা হয়েছিল। মোট 7টি গুলি তার শরীরে বিদ্ধ হয় এবং তার সাথে যে আমি একটু যদি দেখাতে পারি যে এখানে যেই গাড়িটি ধুচ্ছিল মাহবুব একজন ভ্যান চালককে নিয়ে, সেই গাড়িটি তার সাথে যে ভ্যান চালক ধুচ্ছিলেন তাকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। ওই ভ্যান চালককে হত্যার জন্য দুর্বৃত্তরা 2 রাউন্ড গুলি ছুড়েছে। পুলিশ যেটা বলছে যে পশ্চিম পাড়া দিয়ে হত্যাকারীরা ঢুকে মাহবুবকে হত্যা করে এই তেলিগাতি সড়ক দিয়ে বের হয়ে চলে গেছে। সংখ্যায় অর্থাৎ কিলিং মিশনে হত্যাকারীর সংখ্যা ছিল 3 জন। এদের মধ্যে একজন হেলমেট পরা ছিল। পুলিশ ধারণা করছে যে যেহেতু হেলমেট পরা যিনি গুলি করেছে তাকে মাহবুব পূর্ব থেকে চিনত এবং যদি এই মিশনটা সাকসেস না হতো তাহলে তাকে মাহবুব চিনে ফেলতে, এই কারণে সে হেলমেট পরে তার মুখটা ঢেকে রেখেছিল। তবে অপর 2 জন মুখে কোনো ধরনের মাস্ক বা হেলমেট ছিল না। এই গেল 2। নাম্বার 3 হচ্ছে আসলে কেন কি কারণে এই হত্যাকাণ্ড প্রকাশ্যে শুক্রবার দুপুর বেলায় তা পুলিশ এখনো পর্যন্ত উন্মোচন করতে পারেন না পারার কারণ হচ্ছে পুলিশ দুটো বিষয়কে মাথায় নিয়ে কাজ করছে। একটি হচ্ছে যে অন্তর্দ্বন্দ্ব আছে কিনা বা এলাকা যে তার প্রাধান্য ছিল, এলাকা যে তার একটি পরিচিত ছিল আশপাশ এলাকা দৌলতপুর নিয়ে, সে বিষয়ে আসলে অন্য কোনো পক্ষ তাকে হত্যা করে তাদের ফাঁকা রাখা চেষ্টা করছিল কিনা বা সেই জায়গাটা তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল কিনা, সেই বিষয়টি তারা মাথায় রাখছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অন্য কোনো পারিবারিক দ্বন্দ্ব বা অন্য কোনো সামাজিক অবস্থান থেকে তার শত্রু ছিল কিনা সে বিষয়ে তারা মাথায় রাখছে। এবং গতকালকে পুলিশের সাথে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি। পুলিশ বলছে যে এই হত্যাকাণ্ডের যে 3 জন অংশ নিয়েছিল তাদেরকে গ্রেফতারের তারা চেষ্টা চালাচ্ছে। এটা গতানুগতিক যে কথা বলে থাকে পুলিশ প্রশাসন, এখানেও তার ব্যত্যয় ঘটেনি। আমরা সকাল থেকে যখন এই বাসাতে আছি দেখতে পাচ্ছি যে শোকের মাতম চলছে। আশপাশের মানুষ এখানে এসে ভিড় করছেন এবং তারা পরিবারকে শান্ত করার চেষ্টা করছেন। গতকাল রাতে বিকাল বেলায় মাহবুবের লাশের ময়নাতদন্ত শেষে রাতে এই বাসায় নিয়ে আসা হয় এবং ঈশার নামাজের পরে নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মাহবুব মোল্লা হত্যাকাণ্ডের কোনো মামলা হয়নি। পুলিশ বলছে মামলা হওয়ার পরে তারা এটাকে পুনরায় অন্য গতিতে বা অন্যভাবে তারা তদন্ত শুরু করে।